আসসালামু আলাইকুম, আমি লিমন। আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। আজকের ভিডিওতে দেখাবো যে আমরা ভ্যাকসিন করার পরবর্তী 3 দিন কী কী ওষুধ ব্যবহার করি ও কোন ওষুধের কোন পরিমাণ ও কী কী কাজ। তো এখন মূলত আমরা আগামী 3 দিনের ওষুধগুলা দিয়ে দিব। প্লাস একটা জিনিস খেয়াল করবেন যে ভিতরে কি কোনো প্রকার কোনো গ্যাস হইতেছে কিনা, গন্ধ লাগতেছে কিনা। তো যদি ওরকম হয় বা একটু অতিরিক্ত বেশি তাপ থাকে তো সাইডের পর্দাগুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমাদের এখানে তেমন একটা গন্ধ বা তাপ এখনো নাই। যদি এরকমটা হয় তাহলে রাত্রে বা আগামীকাল আমরা এগুলা তুলে দেব। আর এই হচ্ছে মূলত আমাদের ভ্যাকসিন করার পর আগামী 3 দিনের ওষুধ। এখানে মূলত আছে আমাদের লিভার টনিক, যেটা লিভারের জন্য কাজ করে, আর B1B2 যেটা নাকি প্যারালাইসের জন্য কাজ করে। যাতে আমাদের মুরগিগুলো প্যারালাইজ না হয়, হাড়গুলো শক্ত থাকে, এর জন্য এই B1B2টা ব্যবহার করা হয়। এর পরিবর্তে চাইলে আপনারা থায়াবিনও ব্যবহার করতে পারেন, একই কাজ করে। তো এটা মূলত আমরা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে লিভার টনিক, যেটা লিভারকে ভালো রাখে। এটাও আমরা 1 লিটার পানিতে 1 ml করে ব্যবহার করব। তো এই দুইটা ওষুধের ভিতরে আমরা B1B2টা সকালে ব্যবহার করব, আর লিভার টনিকটা আমরা রাতে ব্যবহার করব। তো এইভাবে আমাদের আগামী 72 ঘন্টা চলবে। এর পরবর্তীতে আমাদের অন্য ওষুধ চলবে, যেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সকালে ওষুধ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু সকালে আমরা B1B2টা ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা পাউডার জাতীয় ওষুধ। তো এই পাউডার জাতীয় ওষুধ দেওয়ার সময় পরিমাণ মতন নিয়ে ভালো মতন মগের ভিতরে হালকা পানি নিয়ে পানির সাথে ভালো মতন মিশিয়ে দিবেন। প্রয়োজনে হাত ব্যবহার করবেন, যাতে সম্পূর্ণভাবে মিশে যায়, কোনো দানা দানা ভাব না থাকে। এরপরে আমরা বালতিতে 12 লিটার পানি নিয়েছি, যেহেতু সকালবেলা আমাদের বাচ্চা 12 লিটার পানি খায়। তো সেহেতু আমরা বালতিতে 12 লিটার পানি নিয়ে সম্পূর্ণভাবে ভালো মতন মিশিয়ে দিতেছি। মেশানো শেষ হয়ে গেলে প্রত্যেকটা পাত্রে আমরা 1 লিটার পরিমাণ করে ভরে দিব। যেহেতু আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা 12টা পানির পাত্র ব্যবহার করতেছি, তো প্রত্যেকটা পাত্রে আমরা 1 লিটার করে ভরে দিব। ভালো মতন ভরে দেওয়ার পর আমরা বাচ্চাগুলোর সামনে এই পাত্রগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ওষুধ দিয়ে দেওয়ার পরের অবস্থা। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ওষুধওয়ালা পানি হোক বা আদার হোক, একটু টান রেখে খাওয়ানোর চেষ্টা করবেন। টান বলতে যে এমনভাবে পানি দিবেন যে পানিটা আপনি মনে করেন সময়ের কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, বা ধরেন শেষ হয় নাই, আপনি পানিগুলো উঠিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে তারপরে আবার পানি আদার এগুলা দিবেন। কারণ যদি এরকমভাবে করেন যে একটু সময় নিয়ে দেন, তাহলে ওদের খাওয়ার প্রতি আগ্রহ থাকবে। যেরকমটা দেখতে পাচ্ছেন যে আমাদের পানি খাইতেছে। তো আদারগুলো যখন হালকা হালকা শেষ হয়ে যাব, বা আদারগুলো একটু পরে দেওয়ার ট্রাই করবেন, যাতে আদারের উপর এই আগ্রহটা থাকে। আর একটা জিনিস হলো যে সাইডের পর্দাটা, আপনারা বলতে পারেন যে পর্দা কতটুকু তুলমো বা আসা বিষয়। তো এর জন্য আপনাদের সুবিধার্থে আমি এই পর্দাগুলো অফ ক্যামেরা তুলে দেওয়ার পর জাস্ট তোলার পর যে দেখতে কেমন লাগে বা কতটুকু তোলা প্রয়োজন অতটুকু আমরা দেখাই দিব। এতটুকু করে তুলে দিলেই যথেষ্ট। এখান দিয়ে এই যে এতটুকু গ্যাস তৈরি হবে, অতটুকু গ্যাস এখান দিয়ে এই বাতাসের সাথে বেরিয়ে যাবে। নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপাতত আল্লাহ হাফেজ।